আমরা যেমন পাহাড়ি বাঙালি শান্তি সাথে বসবাস করতো, কিন্তু এই যে আসার পরে আমরা সঠিক সিদ্ধান্ত এরিয়াটা আমরা বাঙালি আসার পরে সবার আশীর্বাদে তিনি 25 বছরের পরে বিজেপিকে হারানো হলো এখন প্রথম কাজ। এরপরে মথা সরকার এলবো না, সিপিএম এলবো না, কংগ্রেস এলবো, এটা কংগ্রেস আমলেও আগে এরকম হচ্ছে না, বামফ্রন্ট আমলেও এরকম হয়েছে, কিন্তু এখন বিজেপি আমলে বেশি হয়েছে। ওপেন এখন প্রকাশ্য চলছে লুটপাট, কোটি কোটি টাকা লুটপাট, খুন, সন্ত্রাস, ডেলি ডেড বডি বানানো। এমন একটা দিন বাকি নাই তুমি জন্মানোর থেকে সাবরুম ডেড বডি দেখে, নারী ধর্ষণ, নারীদের উপর অত্যাচার, আর এই লুটপাট তো দেখো ওই ল্যান্সের সরকারি জায়গায় বিরাট বড় বিল্ডিং 30 লক্ষ টাকা করে আগে সকালে বিচার বিজেপি নেতা হইয়া ল্যান্সের জায়গা সরকারি জোর জায়গা বিল্ডিং বানাই। কাজেই মথা কও, সিপিএম কও, কংগ্রেস কও, সবার লক্ষ্য হইল বিজেপি হবে। এরপরে আমরা তো ওই বাবুর এবং সম্ভবত আগামী ঘোষণা হয় বাবুর আমরা কাছে আজকে আর কাজে আমাদের করতে আমি কালকে এখান থেকে আমি ওখানে একটা কথা যে আমরা গত 58 মাসে কোনো গন্ডগোল হয়েছে না, আর 2 মাসে কোনো এখানে বুট দিয়া জেনারেল এরিয়াতে ডেলি মারামারি ডেলি মারামারি পিটাপিটি হয়। ত্রিপুরা এটা কোন কিছু না, ত্রিপুরা রাজ্যের শান্তিতে বার্তা নিয়ে আসতে পারে একমাত্র এই বার্তা এই মহড়া নিয়ে আসতে পারবে, আর কেউ পারবেন না। আপনারা তো অনেক বয়স্ক জানেন, রাজ আমলে কিন্তু পাহাড়ি বাঙালি সকল আছে ত্রিপুরা রাজ্যে, কিন্তু শান্তি নাই। তো এই শান্তি একমাত্র উপায় মহারাজা। তো চিহ্ন আমাদের মহারাজা চিহ্ন হচ্ছে এই আনারস। এখানে বুদ্ধ দিয়ে আমরা জয়যুক্ত করতে হইব, আমরা ত্রিপুরা শান্তি এরিয়াতে আমরা থাকবো, শান্তি শান্তি লইয়া সব দিকে কারণ হবে ঠিক আছে, আমরা আছি সব সময়। চিহ্নটা এটা, হ্যাঁ মহারাজা আমরা এরিয়াতে আছে এখন শান্তিতে আছে। আপনাদের বাঙালি একভাবে থাকতে কোনো বেতাল আসলে এদিকে নাই। তুই জেনারেল এরিয়াতে সব মারামারি পিটাপিটি, তুই সকল এখন জেনারেল থাকুক, এডিশনে শান্তি আছে, জেনারেল শান্তি করতে হবে। এই নির্বাচনে মহারাজাকে যুদ্ধ করতে আমার চিহ্ন হচ্ছে আনরস। এখানে বুথ দিয়ে মহারাজা যুদ্ধ করতে হইব। এবং খুশি খবর একটা ওই ত্রিপুরা রাজ্যে এখন বাঙালিরা সব মহারাজার কাছে যুক্ত আছে, কালকেও 2000টা ভোটার ঢুকছে। তারপর দেরি চিনেন তো আগের এমডি ছিল, ঠিক আছে, তারা সব বাঙালিরা তার এখন মহারাজনের কাজ করতে হবে। কারণ মহারাজা কারো সরকারের ছেলেও আছে, উনি সরকার যে সিপিএমের তাইনিও আইছে, চিনেন তো। আমরা এখন জাতি বর্ণ ধর্ম একসঙ্গে থাকবো, কিন্তু শান্তিতে থাকবো। যে রাজ আমলতে বাঙালিরা ছিল শান্তিতে আছে, এখনো থাকবো আমরা, কিন্তু মহারাজাদের সরকার না আসলে আমরা আর শান্তি পাইবেন না।
তো এই নির্বাচনে একটি বাধা থাকবো শান্তি ফিরে নিয়ে আসার জন্য একটি উপায় মহারাজাকে ভোট দিয়ে, ঠিক আছে? নমস্কার দিদি। দাঙ্গা বা গুন্ডাগিরি চলছে, এই সকল থেকে মুক্ত পাওয়ার জন্য একমাত্র উপায় মহারাজাকে জয়যুক্ত করার জন্য এই চিহ্নতে আন্ধ্র চিহ্নতে ভোট দিয়ে মহারাজ জয়যুক্ত করা। আগামী 1 মাসের পরে ভোটটা হইব, তার চিন্তা ধারণা কইরা আমরা এডিসিতে পাহাড়ি বাঙালি বসবাস করি, এই শান্তি রক্ষার জন্য আমরা কংগ্রেসও দিয়ে আইছি, হ্যাঁ, হাত মার খাতে সিপিএমও দিয়ে যাইছে, কাজী হাত করাতে। বিজেপি এখন বর্তমান সরকার চলে, আইপিএফটি বিজেপি সরকার, পদ্ম মার্কা তো আর পাহাড়ি ফুটে না মাগো। এখন আনারস তো যেখানে সেখানে চাষ হয়, পাহাড়েও চাষ হয়, সমতলেও চাষ হয়, সিলেটেও চাষ হয়, তাহলে আনারসটা চাষ করবে। ঠিক আছে, চিন্তা করেন না। আপনার মনে একটাই রাখতে হবে, আমরা ত্রিপুরায় থেকে এডিসি এরিয়াতে এখন আসি তো আমরা শান্তি আসিনি। তুই জেনারেল তো সব দেখছো তো খবর, তো এখন জেনারেলেও আমরা বাঙালি এরিয়াতেও শান্তি রাখতে হবে। তো শুধু এডিসি দিতে হবে না, তো এই জন্য একটা সরকার, এই নতুন বিধানসভা সরকারটা আমরা এই থেকে মহারাজা আনাই দিই। যেমনি আমরা মুখ না দেখে মানে মহারাজা। আর জানেন অনেকে বলে না মহারাজা কি বাঙালি বিরোধী কাজ করে, এই মহারাজার কাছে বাঙালি এখানে কালকে তো 2000 ওই দিনে তাপস দেয়া আগত থেকে আইছে এমএলএ বাঙালি অনেক গোরকা পাইছে। দিন মহারাজা জাতি একটা আশা করি, হ্যাঁ, আশীর্বাদ দেন আমাদের। सबको दिल से बधाई देना चाहता हूँ। आज सेकेंड टाइम सिलासोड़ी बीसी में दुदू कैंपिंग हुआ है। यहाँ जो पॉजिटिव रिस्पॉन्स मिला है हम लोग को, सीपीएम बीजेपी हम सब बंगाली हो, चकमा, मॉक, त्रिपुरी, देवरमा, सब दफा और त्रिपुरा में रहने वाला सबको हम लोग घर घर में घुसा और रिसीव और रेस्पॉन्स मिला है। सब इस बार सिर्फ महाराजा को एक बार चांस देने के सब लोग बोल रहे हैं, इसलिए पब्लिक का हम दिल से बधाई देना चाहता हूँ। महाराजा आप 100% जीतेगा, ये पूरा विश्वास पब्लिक और रेस्पॉन्स में ऐसे ही मिल रहा है। तो थैंक यू सो मच, धन्यवाद।